নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। উড়িষ্যা ভার্সেস মোহনবাগান, এই ম্যাচে দুই দলের ফরমেশন, স্টার্টিং লাইন আপ কী হবে, দুই দলের প্লেইং 11 কী হবে, শক্তি দুর্বলতাতে কোন দল এগিয়ে আছে এবং স্ট্র্যাটেজি অনুযায়ী এই ম্যাচটা জিতে কোন দল পয়েন্টস টেবিলে 1 নম্বরে থাকবে আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, উড়িষ্যা ভার্সেস মোহনবাগান এই ম্যাচটা খেলা হবে 24শে ফেব্রুয়ারি, অর্থাৎ সামনের শনিবার দিন বিকেল 5টা থেকে উড়িষ্যার হোম গ্রাউন্ড কালিঙ্গ স্টেডিয়ামে। হেড টু হেড বলে দিই একবার, আজ পর্যন্ত উড়িষ্যা আর মোহনবাগান সব কম্পিটিশন মিলিয়ে টোটাল 10 বার মুখোমুখি হয়েছে, যেইখানে মোহনবাগান জিতেছে 5 বার, উড়িষ্যা জিতেছে 1 বার আর 4 বার ড্র হয়েছে। উড়িষ্যা যেই 1 বার জিতেছিল সেটা এই সিজনেই উড়িষ্যা মোহনবাগানকে এএফসি কাপে হারিয়েছিল এবং ড্র হয়েছে লাস্ট ম্যাচ 2-2, অর্থাৎ সার্জিও লোবেরের আন্ডারে কিন্তু উড়িষ্যা ভালো ফুটবল খেলছে এবং সার্জিও লোবেরের আন্ডারে কিন্তু মোহনবাগানকে চ্যালেঞ্জ দিচ্ছে উড়িষ্যা এফসি। এবং উড়িষ্যার মোহনবাগানের মধ্যে কিন্তু সবসময় একদম হাই ভোল্টেজ ম্যাচ হয়, হাই স্কোরিং ম্যাচ হয় এবং আমি আশা করছি এই ম্যাচটাও কিন্তু হাই স্কোরিং হবে। শক্তি দুর্বলতা আমি কিন্তু দুই দলের বলে দিয়েছিলাম, তাও ছোট্ট করে বলে দিই। উড়িষ্যার শক্তি ও দুর্বলতা, উড়িষ্যা তারা 15টা ম্যাচে গোল করেছে 28টা, মানে উড়িষ্যার কিন্তু একটা উড়িষ্যার শক্তি, উড়িষ্যার মাঝমাঠ কিন্তু উড়িষ্যার শক্তি। এবং তার পাশাপাশি উড়িষ্যা কিন্তু উইং প্লে ভালো করে, কাউন্টার অ্যাটাকে ভালো খেলে, লং বল ভালো খেলে। তো এইগুলো হচ্ছে উড়িষ্যার শক্তি। এবং উড়িষ্যার আরও একটা শক্তি হচ্ছে উড়িষ্যা তারা কিন্তু 11টা ম্যাচ আইএসএলে আনবিটেন। আইএসএলে 11টা ম্যাচ উড়িষ্যা কিন্তু হারিনি, অর্থাৎ উড়িষ্যা কিন্তু একটা আনবিটেন স্ট্রিক চলে আসছে 11 নম্বরের। এবং উড়িষ্যা তারা কিন্তু এই ম্যাচটা খেলতে নামছে 2 সপ্তাহ পর, মানে একটা 14 দিনের রেস্ট, মানে প্লেয়াররা সবাই কিন্তু আবার পুরো তরতাজা হয়ে খেলতে নামবে। তো এটা হচ্ছে উড়িষ্যার শক্তি। উড়িষ্যার দুর্বলতা, উড়িষ্যা তারা 15 ম্যাচে গোল খেয়েছে 14টা, যেটা মোটেও ভালো রেকর্ড নয়। মানে উড়িষ্যা প্রত্যেক ম্যাচে কিন্তু গোল কনসিড করছে, অর্থাৎ উড়িষ্যার কিন্তু ডিফেন্সটা দুর্বল। এবং উড়িষ্যার আরও একটা কমজোরি দিক, সেটা হচ্ছে যেহেতু এই ম্যাচে আহমেদ জাহু অ্যাভেলেবেল থাকবে না এবং আহমেদ জাহু ছাড়া উড়িষ্যা দলকে কিন্তু কল্পনা করা খুবই ডিফিকাল্ট, তাই এটা কিন্তু উড়িষ্যার একটা খুব বড় দুর্বলতা হতে পারে যে আহমেদ জাহু থাকবে না। তো এই দুটো কিন্তু উড়িষ্যার দুর্বলতা হতে পারে। এইবারে সে মোহনবাগান শক্তি দুর্বলতাতে, মোহনবাগান তারা 14 ম্যাচে গোল করেছে 28টা, ইকুয়ালি উড়িষ্যার মতোই 28টা গোল করেছে, অর্থাৎ মোহনবাগানের কিন্তু অ্যাটাক খুবই শক্ত, এর থেকে বোঝা যাচ্ছে। এবং মোহনবাগানের কিন্তু মাঝমাঠও ভালো, দুটো উইংও ভালো এবং ক্রিয়েটিভিটিও মোহনবাগান ভালো তৈরি করছে। মোহনবাগান লং বলেও ভালো খেলছে, অর্থাৎ ওভারঅল মোহনবাগানের কিন্তু আক্রমণ, মাঝমাঠ, মোহনবাগানের কাউন্টার অ্যাটাক, লং বল, উইং প্লে, ফ্রি কিক, এইগুলো কিন্তু মোহনবাগানের শক্তিশালী দিক। অর্থাৎ উড়িষ্যার মোহনবাগানের কিন্তু শক্তিশালী দিক প্রচুর এবং দুজনের কিন্তু শক্তিশালী দিক প্রায় সমান। এইবার আসি দুর্বলতাতে, মোহনবাগান তারা 14 ম্যাচে গোল খেয়েছে 18টা, এর থেকে বোঝা যাচ্ছে মোহনবাগানের কিন্তু ডিফেন্স একদমই খারাপ। 14 ম্যাচে 18টা গোল মানে মোহনবাগান প্রত্যেক ম্যাচে 1-এর বেশি গোল খাচ্ছে, এটা কিন্তু মোটেও ভালো নয়। অর্থাৎ মোহনবাগান তাদের কিন্তু ডিফেন্স তাদের দুর্বলতা এবং মোহনবাগান তারা কিন্তু কন্টিনিউয়াসলি ম্যাচ খেলে আসছে। তো মোহনবাগানের কিন্তু প্লেয়াররা অনেকটাই হাঁপিয়ে আছে, অর্থাৎ এইগুলো হচ্ছে মোহনবাগানের দুর্বলতা দিক। এইবার আসি দুই দলের প্লেইং 11 ফরমেশন, স্টার্টিং লাইন আপে। সবার প্রথমে উড়িষ্যা দলে আসি। উড়িষ্যা তাদের হেড কোচ সার্জিও লোবেরা উড়িষ্যাকে কিন্তু এই ম্যাচে 4-3-3 ফরমেশনে খেলাবে, যেইখানে গোলকিপারে থাকবে অমরিন্দর সিং, প্রচণ্ড অভিজ্ঞ গোলকিপার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। রায় খেলবে আমায় রানাওয়ারে, লেম খেলবে জেরি এবং দুটো সেন্টার ব্যাক, দুটোই বিদেশি খেলবে, সেটা হচ্ছে মৌর্তাদা ফল আর কার্লোস ডেলগাডো। এটা হচ্ছে উড়িষ্যার 4-এর ডিফেন্স। এইবারে আসি উড়িষ্যার মাঝমাঠে। উড়িষ্যার একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে লেনি রড্রিক্স এবং আরও দুটো সেন্টার মিডফিল্ডার, সেটা থাকবে প্রিন্সটন রিবেলো আর পুইটিয়া। অর্থাৎ এই তিনজনের ওপর কিন্তু ডিফেন্স প্লাস অ্যাটাক নির্ভর করবে উড়িষ্যার। এইবার আসি উড়িষ্যার ফরওয়ার্ড দিকে। উড়িষ্যা তাদের রাইডিংয়ে খেলবে রয় কৃষ্ণা। এই মুহূর্তে রয় কৃষ্ণা চাবুক খেলছে। রয় কৃষ্ণা কিন্তু মানে গোল স্কোরিং ফর্মে দারুণ আছে এবং রয় কৃষ্ণা তার পজিশন কিন্তু খুবই ধরাটা ডিফিকাল্ট। কখনো রয় কৃষ্ণা ডিফেন্স করে, কখনো রয় কৃষ্ণা মাঝমাঠে খেলে, কখনো রয় কৃষ্ণা উইংয়ে যায়, কখনো রয় কৃষ্ণা স্ট্রাইকারে আসে। অর্থাৎ রয় কৃষ্ণা কিন্তু পুরো মাঠ চষে খেলছে এবং রয় কৃষ্ণা চাবুক ফর্মে আছে। 11টা গোলও করে দিচ্ছেন রয় কৃষ্ণা, টপ স্কোরারের লিস্টে। এবং
রয় কৃষ্ণাকে কিন্তু মোহনবাগানকে কিন্তু আটকাতে হবে, কারণ রয় কৃষ্ণা খুব ভালো ফর্মে আছে। এইবারে আসি লেফট উইংয়ে, সেটা থাকবে ইজাক রাল্টে। ইজাক কিন্তু চাবুক খেলছে, ইজাক তরুণ, কিন্তু ইজাক লোবেরের আন্ডারে কিন্তু নিজেকে ভালো মেলে ধরেছে। লেফট উইংয়ে ইজাক চাবুক খেলছে, আটকানো খুবই ডিফিকাল্ট। অর্থাৎ সব থেকে ভয়ঙ্কর হচ্ছে উড়িষ্যার এই ম্যাচে লেফট উইং আর রাইট উইং। এবং উড়িষ্যার জন্য স্ট্রাইকারে খেলবে ডিয়েগো মরিসিও। ডিয়েগো মরিসিও কিন্তু ভালো গোল ছন্দে আছে। অর্থাৎ এইটা হবে উড়িষ্যার প্লেইং 11 ফরমেশন স্টার্টিং লাইন আপ মোহনবাগানের বিরুদ্ধে। এইবারে আসি মোহনবাগান দলে। মোহনবাগান আরও একবার তাদের হেড কোচ অ্যান্টোনি লোপেজ হাভাস মোহনবাগানকে 3-5-2 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে ভিশাল ক্যাথ, 3 ডিফেন্স, 3টাই সেন্টার ব্যাক। সেটা থাকবে আনোয়ার আলী, হেক্টর ইউস্তে আর সুভাশিস বোস। আমি চেয়েছিলাম দীপেন্দুকে আরও সুযোগ দিক, কারণ দীপেন্দু কিন্তু খুবই ভালো খেলছিলেন, খারাপ খেলছিলেন না। তবে কিছু করার নেই, আনোয়ার আলী সুস্থ হয়ে গেছেন, দীপেন্দুর কিন্তু সুযোগ পাওয়া খুবই ডিফিকাল্ট। তো এই 3টা হবে মোহনবাগানের ডিফেন্স। এইবারে আসি দুটো সাইড ব্যাক। আমরা সবাই জানি 3-5-2 কিন্তু সাইড ব্যাকের ভূমিকা খুব প্রচুর। তো যেহেতু মানবীর সিং এর আগের ম্যাচ স্টার্ট পেয়েছিলেন, তাই আমি মনে হয় এই ম্যাচে মানবীর রেস্ট পাবে। শুরুতে খেলবে আশিস রায়, এবং আশিস রায় খেললে কিন্তু ডিফেন্সটাও একটু মজবুত হবে, ইজাককে আটকাতেও পারবে আশিস রায়। রাইট উইং ব্যাকে খেলবে আশিস রায়, লেফট উইং ব্যাকে খেলবে লিস্টন কোলাসো। লিস্টন কিন্তু চাবুক খেলছে, ভালো ফর্মে ফিরেছে লিস্টন, এবং লিস্টন ভালো খেললে কিন্তু মোহনবাগান জিতবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তাই লেফট উইং ব্যাকে খেলবে লিস্টন কোলাসো, এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে দীপক টাংরি। অর্থাৎ মোহনবাগানেরও কিন্তু 6টা প্লেয়ারের উপরে কিন্তু নিজের ডিফেন্স নির্ভর করতে হবে, এবং যদি এই 6জন মিলে মোহনবাগানের জন্য ভালো ডিফেন্স করে তাহলে কিন্তু মোহনবাগান গোল খাওয়া থেকে বাঁচতে পারবে। এইবার আসি মোহনবাগানের আক্রমণ বিভাগে। মোহনবাগান তাদের দুটো সেন্টার মিডফিল্ডার, সেটা থাকবে সাহাল আব্দুল সামাদ আর জনি কাউকো। সাহাল তিনি কিন্তু ছন্দে নেই এই মুহূর্তে। আশা করবো সাহাল তিনি যেমন পূর্ণ ছন্দে ছিলেন, বেশি বেশি গোলের চান্স ক্রিয়েট করতেন, সেরকমই করবেন। এবং কাউকো আর সাহাল দুজনকে কিন্তু কথা বলে খেলতে হবে। একবার সাহাল ওপরে যাবে, কাউকো নিচে আসবে, একবার কাউকো নিচে আসবে, সাহাল ওপরে যাবে, মানে আপ অ্যান্ড ডাউন করে খেলতে হবে দুজনকে। এবং এই দুই প্লেয়ারের উপর কিন্তু পুরোপুরি ক্রিয়েটিভিটির দায়িত্ব থাকবে। এবং মোহনবাগানের জন্য দুটো স্ট্রাইকার, সেটা থাকবে ডিমিট্রি পেড্রাটস আর আর্মান্ডো সাডিকু। কারণ জেসন কামিংস লাস্ট ম্যাচ স্টার্ট করেছিলেন, তো এই ম্যাচে আর্মান্ডো সাডিকু স্টার্ট করবে। তাই দুটো স্ট্রাইকার, সেটা থাকবে ডিমিট্রি পেড্রাটস, যিনি এই মুহূর্তে চাবুক ফর্মে আছেন, যাকে আটকানো খুবই ডিফিকাল্ট, তার সঙ্গে থাকবে আর্মান্ডো সাডিকু। এবং যেহেতু এটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, তাই মোহনবাগান কিন্তু এই ম্যাচ থেকে কিন্তু 3 পয়েন্ট পাওয়াটা খুবই ডিফিকাল্ট। এবং মোহনবাগানকে যদি লিগ চ্যাম্পিয়ন হতে হয়, লিগ শিল্ড জিততে হয়, তাহলে কিন্তু সমস্ত প্রতিপক্ষকে তার ঘরে গিয়েও হারাতে হবে। তাই এই ম্যাচটা কিন্তু ডিমি পেড্রাটস আর সাডিকুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুযোগ পেলেই মোহনবাগানকে গোল করতে হবে। কারণ এই ম্যাচে কিন্তু উড়িষ্যা তাদের ডিফেন্স মজবুত করে খেলবে, ফল আর কার্লোস ডেলগাডো একসঙ্গে খেলবে, তাই মোহনবাগান কিন্তু সুযোগ পেলেই গোল করতে হবে। তো এটা হচ্ছে মোহনবাগানের প্লেইং 11 স্টার্টিং লাইন আপ উড়িষ্যার বিরুদ্ধে। এবার আমি বলবো মোহনবাগানকে জিততে গেলে কি করতে হবে। প্রথমত, যেহেতু কার্লোস ডেলগাডো আর মুর্তাদা ফল, ডেলগাডো আর ফল দুজনেই প্রচণ্ড লম্বা, তাই মোহনবাগানকে এরিয়াল বলগুলো অ্যাভয়েড করতে হবে। মানে বক্সের দাঁড় দিয়ে হাওয়ায় ক্রস দেওয়াটা কিন্তু মোহনবাগানকে কিন্তু বন্ধ করতে হবে, কারণ দুজনেই লম্বা সেন্টার ব্যাক। এবং ডিমি পেড্রাটস আর হেক্টর ইউস্তে ডিমি পেড্রাটস আর আর্মান্ডো সাডিকো কিন্তু একটুখানি হলেও তাদের হাইট শর্ট, তাই এরিয়াল বলে কিন্তু খুব একটা কাজে দেবে বলে আমার মনে হয় না। তাই যতই ক্রস আসবে সব গ্রাউন্ডার দেওয়া উচিত, তাহলে কিন্তু ইকুয়ালি হবে ব্যাপারটা। এবং অবশ্যই রয় কৃষ্ণাকে আটকাতে হবে মোহনবাগান দলের ডিফেন্সকে। তো এই দুটো যদি কাজ মোহনবাগান ঠিকঠাক করে করতে পারে, তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই জিততে পারে উড়িষ্যার বিরুদ্ধে। তো বন্ধুরা, দুই দলের প্লেইং 11 ফরমেশন লাইন আপ, স্টার্টিং শক্তি দুর্বলতা সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, মোহনবাগান না উড়িষ্যা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।